ভাদ্র মাস ভাদ্র মাসের এই যে ভাদ্র পরিক্রমা প্রতিটা দিনেই খুব আমাদের জন্য আনন্দের। আগে তো যখন ফিজিক্যালি অ্যাটাক হয়ে সৎসঙ্গ করতে হতো, তখন একটা সৎসঙ্গে বেশি সৎসঙ্গ অ্যাটেন্ড করা কিছুটা কষ্ট। কিন্তু শ্রী শ্রী ঠাকুরের এমন দয়া যে এখন ভার্চুয়াল সৎসঙ্গ হওয়াতে বিশ্বের বিভিন্ন জায়গা থেকে এখন অনেক গ্রুপ, এবং তার দয়ায় আমরা এই সৎসঙ্গে যোগদান করতে পারি, নিজেদেরকে আরো অনেক বেশি করতে লাভ করতে। আজ এই আনন্দ মুখর এই সৎসঙ্গে আমাকে যোগদানের সুযোগ দানে বাধিত করবার জন্য আমি শ্রদ্ধেয় রক্ষেদার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। তুমি যেমন করে চালাতে চাও চলতে পারি না। কিছুক্ষণ আগে এই কীর্তনটা হচ্ছে, মানে আমার বাস্তবিক কথাটাই হচ্ছে এটাই, চলা হয়ে উঠতে পারি না, উঠা যায় না, সেজন্যই এত দুঃখ দুর্বিপাক। শ্রী শ্রী ঠাকুর আমাদের জন্য বলছেন দয়া করে যে দুঃখ একরকম ভাব, সুখ একরকম ভাব, অভাবের বা চাওয়ার ভাবটাই দুঃখ। এরপর তিনি বলছেন, খুব যদি বলছেন যে তুমি হাজার করো জগতে সমস্ত দুঃখ দূর করতে পারবে না, যতক্ষণ না ওই অভাবের বোধটা কেড়ে না নিচ্ছ, আর ধর্মই তা করতে পারে। তাহলে এই যে দুঃখ, দুঃখের পিছনে যে কারণ সেটা হচ্ছে অভাববোধ, আর ধর্মের মাধ্যমে এই অভাববোধটা কেড়ে নেওয়া যায়। শ্রী শ্রী ঠাকুর সেজন্য বলছেন যে ধর্ম দানের কথা। শ্রী শ্রী ঠাকুরকে, শ্রী শ্রী ঠাকুরের সময় দেওঘরে কলকাতা থেকে একজন বিখ্যাত সাহিত্যিক গিয়েছেন শ্রী শ্রী ঠাকুরকে ওখানে সাহিত্য সম্মেলনে প্রধান অতিথি হিসেবে। এখন সাহিত্য সম্মেলন শুরু হওয়ার আগে ওই অতিথি লেখক শ্রী শ্রী ঠাকুরকে দর্শন করতে গেলেন। শ্রী শ্রী ঠাকুরের কাছে গিয়ে প্রণাম করে উঠেই শ্রী শ্রী ঠাকুরকে বলছেন যে ঠাকুর, তোমার সত্যানুসরণ গ্রন্থে লেখা আছে যে অভাবে পরিশ্রান্ত মনই ধর্ম বা ব্রহ্ম জিজ্ঞাসা করতে পারে, নতুবা করে না। এখন আমি তো একজন বিখ্যাত সাহিত্যিক, আমার ধন জন কোনো কিছুরই অভাব নেই, আমার কি ব্রহ্ম জিজ্ঞাসা আসবে না? শ্রী শ্রী ঠাকুর বলছেন, দয়া করে বলছেন ওনাকে যে আপনাদের ঘরে তো পুজো পার্বণ হয় না? তখন ওই সাহিত্যিক বলছে, হ্যাঁ আমাদের ঘরে তো 12 মাসে 13 পুজো লাগাই আছে। তখন শ্রী শ্রী ঠাকুর বলছেন, পুজোতে তো বাতি দেওয়া হয়, বাতি কিভাবে জ্বালানো হয় দেখেছেন? বলছে কেন? একটা পাত্রে প্রদীপ
আরো একটা যে হয়, আগে গ্রাম অঞ্চলে এটা বেশি দেওয়া হতো, সেটা হচ্ছে ওই প্রদীপ জ্বালানোর জন্য ওই সলতেটা যাতে নড়াচড়া না করে, সেই সলতে নড়াচড়া না করার জন্য একটা কাঠি দেওয়া হতো। এই জন্য দেওয়া হতো যে এই কাঠিটা যদি না থাকে, যদি সলতেটা নড়াচড়া করে একটু পড়ে যায়, ওখান থেকে ওই একটা কাঠির অভাবের কারণে ওই সলতে থেকেই অনেক ভয়াবহ বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তখন ওই সাহিত্যিক বুঝতে পারলেন যে শ্রী ঠাকুর তাকে কি বলতে চাচ্ছেন, যে সবকিছু থাকা সত্ত্বেও যদি একটা সামান্য একটা কাঠি না থাকে, তাহলে ওই সলতে থেকেই অনেক বড় ধরনের বিপদ হতে পারে। ধন জন সবকিছু আছে, খ্যাতি সবকিছু আছে, কিন্তু একটা জিনিস তার জীবনে নেই। তখন তিনি উঠলেন, আলোচনায় গেলেন। প্রধান অতিথি হিসেবে তিনি তার আলোচনা শুরু করলেন। একটা পর্যায়ে তিনি বলছেন যে আমি জানতাম যে আমার কোনো অভাব বোধ নেই, কিন্তু শ্রী শ্রী ঠাকুরের কাছে এসে আমার আজকে এই জ্ঞানোদয় হলো যে ভাবের সাথে ভাব না হলে অভাব যায় কিসে। যতক্ষণ পর্যন্ত তার সঙ্গে আমার ভাব হচ্ছে না, ভাবি মানে যিনি আমাকে ভাবেন, যিনি আমার সবকিছু নিয়ে চিন্তা করেন, তিনি হচ্ছেন আমার শ্রী শ্রী ঠাকুর, পরম দয়াল। তার সঙ্গে যতক্ষণ পর্যন্ত আমার ভাব হচ্ছে না, ততক্ষণ পর্যন্ত আমাদের অভাব বোধ যায় না, আর দুঃখ ততক্ষণ পর্যন্ত আমাদের লেগেই থাকে। শরৎচন্দ্র হালদার দা শ্রী শ্রী ঠাকুরকে জিজ্ঞেস করছেন, ঠাকুর, স্পিরিচুয়াল লাইফে মূল তুকটা কি? শ্রী শ্রী ঠাকুর দয়া করে বললেন, আনরিপিলিং অ্যাডহারেন্স টুয়ার্ড আইডিয়াল। ইষ্টের প্রতি, আদর্শের প্রতি অচ্যুত অনুরাগেই হচ্ছে আধ্যাত্মিক জীবনের মূল কাঠি, মূল তুক। শ্রী শ্রী ঠাকুর তারপর বলছেন যে if a stick of a match, if well nurtured, can make the whole world into the ashes. যদি একটা দিয়াশলাইয়ের একটা কাঠিও সঠিক পরিপোষণ পায়, তাহলে জগৎকে ভস্মে পরিণত করতে পারে। আমরা যদি তার এই কথাগুলি, তার দেওয়া বিধানগুলি, তিনি আমাদের কি করতে হবে, কিভাবে চলতে হবে, প্রতিটা বিষয় নিয়ে খুব সুন্দর করে বলেছেন। এমন কোনো বিষয় নেই তার বলা থেকে বাদ পড়েছে, এমন কোনো বিষয় নেই। আমরা জানি যে মুকং করতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তি গিরিম যৎ কৃপাতমহং বন্দে পরমানন্দ মাধবম। তার দয়া হলে বোবার মুখেও কথা ফুটতে পারে, পঙ্গু গিরি লঙ্ঘাইতে পারে, তিনি যদি দয়া করেন। আমরা প্রার্থনায় বলি যে কিয়া মুখলে মেই গাও, মেহরে করি যশ কৃপা করো। আমরা আমাদের প্রতি প্রত্যেকের জীবনে তার দয়া এমনই যে এটা ভাষায় ব্যক্ত করার মতো নয়, ভাষা দিয়ে প্রকাশ করার মতো নয়। আসামের একজন ঋত্বিক দাদার কথা একটু বলেই আমি শেষ করছি। তিনি সেনাবাহিনীতে চাকরি করতেন। ঠাকুরের ঋত্বিক, এখন ছুটি যেটা পেতেন
মাঝে মধ্যে ওই ছুটির সময়ে বাড়িতে আসতেন, ঠাকুরের কাজ করতেন। এরকম একটা ছুটির সময়ে বাড়িতে আসছেন, বিভিন্ন জায়গায় সৎসঙ্গ হচ্ছে, বিভিন্ন দীক্ষাও দিচ্ছেন। একদিন একটা বাড়িতে একজন নবদম্পতি শেষে ঠাকুরের দীক্ষা নেবেন, তাকে ডাকা হলো। এখন গেলেন ওই দাদা, ঋত্বিক দাদা ওই বাড়িতে গেলেন, দেখলেন যে মানে বিয়ে বিয়ে বাড়ির কোনো আমেজ নেই। এখন ওই দাদা চিন্তা করছেন, ঋত্বিক দাদা চিন্তা করছেন কি ব্যাপার, বিয়ে বাড়িতে তো খুব আনন্দ হয়, কিন্তু এই বিয়ে বাড়িতে কোনো আমেজ নেই কেন, আনন্দের আমেজ নেই কেন? আচ্ছা যা হোক, তিনি দীক্ষা দিতে বসলেন। বিবাহিতা নববধূকে তিনি তার নাম জিজ্ঞেস করলেন, দীক্ষাপত্রে লিখতে হয় নাম লেখার জন্য। একবার দিয়ে কোনো নাম ওনার স্বামীকে জিজ্ঞেস উত্তর দিত। তখনই ওই দাদা মানে ওই স্বামী বলছেন যে, দাদা দুঃখের বিষয় কি বলবো, আমার বিবাহিতা স্ত্রী বোবা, কিন্তু বিয়ের সময় এই ব্যাপারটা পুরোটাই আমাদের কাছে গোপন রাখা হয়েছিল। বিয়ের পরে এসে আমরা বুঝতে পারছি আমার বউ নববধূ বোবা। সেজন্য এই যে বিয়ে বাড়ি, এই বিয়ে বাড়িতেও আনন্দের কোনো লেশ মাত্র চিহ্ন নেই। সবাই আমরা ভেঙে পড়েছি। তখন ঋত্বিক দাদা বুঝতে পারলেন যে কি সমস্যা। সে সময় তার মাথার ভিতর এই জিনিসটাই আসছিল যে মুখং করতি বাচালং, যে বোবার মুখেও কথা ফুটতে পারে যদি তিনি দয়া করে। তখন তিনি ওই নববধূকে বলছেন যে, শুনো মা, এখন তোমাকে যে নামটা আমি দিব, যার সঙ্গে আমি যুক্ত করে দেব, তুমি যদি তার বলাগুলি তুমি যদি তোমার ভালো করে তোমার জীবনে ফুটিয়ে তুলতে পারো, তার নামটা যদি নিয়ত জপ করতে পারো, তবে তিনি বলেই দিয়েছিলেন যে, দয়া করে বলেছেন যে বোবার মুখেও কথা ফুটতে বের পারে, যে তুমি চেষ্টা করো, হয়তো ঠাকুরের দয়ায় একটা সময় দেখবে যে তোমার মুখেও কথা ফুটবে। খুব দৃঢ় বিশ্বাসের সহিত ঋত্বিক দাদা বললেন, এবং দীক্ষা দেওয়ার পরে তিনি চলে গেলেন, চলে আসলেন বাড়িতে। এরপরে আবার সেনাবাহিনীতে গিয়ে যোগদান করলো। কয়েক বছর পরে এই ঋত্বিক দাদার আবার ছুটি হলো, বাড়িতে গেল। এরকম বাড়িতে বিভিন্ন জায়গায় সৎসঙ্গ করছে, একটা বাড়িতে সৎসঙ্গ করছে, উনি আলোচনা করলেন, ঠাকুরের আলোচনা সবাই খুব মন দিয়ে শুনলো। সৎসঙ্গ শেষ হলো, সৎসঙ্গ যে রুমে হলো তার পাশের রুমে গিয়ে বসলো, সবাই একে একে এসে ঋত্বিক দাদাকে প্রণাম করছে, বিভিন্ন কথাবার্তা বলছে। এর মধ্যে একটা ঘোমটা পরা একটা মা আসলো, এসে প্রণাম করলো। প্রণাম করে দাদাকে বলছেন, আগে আপনি আমাকে চিনতে পারছেন? তখন দাদা বলছে, আগে মা, আমি তো চিনতে পারছি না। বলছে, আজ থেকে কয়েক বছর আগে একটা নববধূ বোবা একটা মহিলাকে আপনি দীক্ষা দিয়েছিলেন, ঠাকুরের নাম দিয়েছিলেন, খেয়াল আছে? আপনি বলেছিলেন যে তাঁর দয়া হলে ওই বোবা নববধূরার মুখ দিয়েও কথা ফুটতে পারে। বলছে, হ্যাঁ সেটা তো কয়েক বছর হলো। বলছে, হ্যাঁ আগে আমি আমি সেই নববধূ। শ্রী শ্রী ঠাকুরের আপনার আপনার ওই সময় দীক্ষা দেওয়ার সময় আপনার কথাটা আমি মন প্রাণ দিয়ে বিশ্বাস করেছিলাম, এবং শ্রী শ্রী ঠাকুরের নাম আমি সব সময় জপ করতাম। এখন আমি শ্রী শ্রী ঠাকুরের অসীম দয়ায় আমার মুখ দিয়ে কথা বেরোচ্ছে, আমি কথাও বলতে পারি।
এই হচ্ছে তাঁর দয়া। তাঁর কথাগুলি আগে আমাদেরকে বিশ্বাস করতে হবে সম্পূর্ণরূপে। শ্রী শ্রী ঠাকুর সত্যানুসরণে বলছেন যে, যদি মুগ্ধ করতে চাও তবে নিজে সম্পূর্ণরূপে মুগ্ধ হও। তাঁর কথাগুলোর প্রতি, তাঁর দেওয়া বিধানের প্রতি আমাদের আগে সম্পূর্ণরূপে মুগ্ধ হতে হবে। তখন এই জগৎ আনন্দে উদ্ভাসিত হবে। শ্রী শ্রী ঠাকুরের দয়ায় সবাই বেঁচে বেড়ে উঠুক। তাঁর বাণীগুলি আমাদের প্রতিটা মানুষের জীবনে মূর্ত হয়ে উঠুক। আমরা যাতে তাঁর ইচ্ছাকে আমাদের জীবনে পরিপূরিত করে তুলতে পারি। এই প্রার্থনা রেখে আমার আলোচনা এখানেই শেষ করছি। যদি কোনো ভুল হয় তবে ক্ষমা করে দেবেন। জয় গুরু।